আসসালামু আলাইকুম। গত 5 আগস্ট শেখ হাসিনা দেশ থেকে বাইকে যাওয়ার পর তার কর্মী সমর্থকরা বলতেছে এই জাতি নাকি একদিন শেখ হাসিনার জন্য আফসোস করবে। এখন আমার প্রশ্ন হলো, সত্যিকার অর্থে এই জাতি আফসোস করবে কিনা? চলুন এই ভিডিওর মাধ্যমে জেনে নেওয়া যাক। শেখ হাসিনা তার গত 16 বছরের শাসন আমলে অসংখ্য উন্নয়নমূলক কাজ করেছে, যা আমাদের সাধারণ মানুষের জন্য ছিল একসময় স্বপ্ন। যেমন পদ্মা বহুমুখী সেতু, মেট্রো রেল, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে, ঢাকা চট্টগ্রাম 6 লেনের মহাসড়ক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, প্রবাসী কল্যাণ ব্যাংক প্রতিষ্ঠা করা এবং তার মাধ্যমে ভিসা হওয়ার পর সহজে ঋণ প্রদান করা, এবং বৈধ পথে রেমিটেন্স পাঠালে 2.5% প্রণোদনা সহ অসংখ্য ভালো উন্নয়নমূলক কাজ করেছে, যা আমরা এই জাতি কোনোদিন নিরপেক্ষভাবে কোনোদিন বলতে পারবো না। এখন আমার প্রশ্ন হলো, এত ভালো উন্নয়নমূলক কাজ করার পরও তাকে দেশ থেকে পালাতে হলো কেন? আমি একটা উদাহরণ দিয়ে বুঝাই। এই যে একটা 2 লিটার পানির জগ, যাতে আমি পানযোগ্য পানি রেখেছি, যেটাকে আপনি স্বৈরাচারী হাসিনার ভালো কাজগুলোর সাথে তুলনা করতে পারেন। এই 2 লিটার পানযোগ্য পানির সাথে যদি আমি 50 ml বিষ মিক্স করে দেই, তাহলে সম্পূর্ণ 2 লিটার পানি পান করার অযোগ্য হয়ে যাবে। এখন এই পানি, এই যে ভালো পানিটাকে আমি বিষের মাধ্যমে খারাপ করে দিলাম, এখন কি এই পানি কি পান করতে পারবেন? পান করতে পারবেন না। কতটুকু বিষ দিয়েছে? মাত্র 50 ml। 2 লিটার পানির মধ্যে 50 ml শুধু বিষ মিশিয়ে দিয়েছে, যার কারণে এই পানিটি আর কেউ পান করতে পারবে না। এখন প্রশ্ন হলো, শেখ হাসিনার এই বিষে ভরপুর কাজগুলা কি? গত 15 বছরে প্রায় দেশের জনসাধারণের উপর 15 লক্ষ কোটি টাকা ঋণ করে সাধারণ জনগণের উপর চাপিয়ে দিয়ে সে বেগে গেছে। হাসিনার 16 বছরের শাসন আমলে প্রায় দেশ থেকে 5 থেকে 7 লক্ষ কোটি টাকা পাচার হয়ে গেছে। আপনারা একবার চিন্তা করুন, এই 5 থেকে 7 লক্ষ কোটি টাকা দিয়ে কি করা যেত। তারপর আয়নাঘর নামক জীবন্ত জাহান্নামে শত শত নিরীহ মানুষকে বন্দী রেখেছে শুধু তার সমালোচনা করার জন্য। তারপর ডিবি হারুনের মাধ্যমে তার সমালোচনাকারীদের নিয়ে টর্চার সেলে নিয়ে রিমান্ড ও অমানবিক নির্যাতন চালিয়েছে শুধু তার সমালোচনা করার জন্য। দেশে সুশাসন প্রতিষ্ঠা করতে পারে না, এবং তার কুত্তা লীগের মাধ্যমে সাধারণ মানুষের উপর জুলুমের সর্বোচ্চ সীমা অতিক্রম করে ফেলেছিল তার এই কুত্তা লীগ। কিন্তু শেখ হাসিনা একবারও তাদের প্রতিবাদ করেনি এবং তাদেরকে বলেনি তোমরা এই জুলুম বন্ধ করো, অত্যাচার বন্ধ করো সাধারণ মানুষের উপর। তারপর পুলিশের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে। পুলিশকে সব দিক দিয়ে সরকারি বানানো দেওয়া হয়েছে। সরকার যা বলবে তাই শুনতে বাধ্য ছিল পুলিশ। তাদের কিছু করা ছিল না, তাদেরকে চাকরি কেড়ে নেওয়ার বই দেখানো হতো। গত কয়েকদিন আগের কোটা সংস্কার আন্দোলনে প্রায় কয়েক হাজার সাধারণ শিক্ষার্থীকে হত্যা ও 2 থেকে 2.5 লক্ষ সাধারণ মানুষকে বিভিন্ন থানায় মামলায় আসামি করা, তার এই সব অপকর্মের জন্য তাকে ভাগতে হয়েছে। তাকে এই জাতি বাগায় নাই। সে জানতো সেই দেশে থাকলে তার এই সমস্ত উপকর্মের জন্য তার একদিন শাস্তি হবে, সারা জীবন জেলে কাটতে হবে। এই জন্যই সে পালাতে বাধ্য হয়েছে, তার আর কোনো অপশন ছিল না। তাই তার কর্মী সমর্থকদের বলতেছে, আপনারা নিজেরাও আফসোস করবেন না এবং এই দেশের সাধারণ মানুষ দ্বিতীয়বার স্বাধীনতা পাওয়া স্বৈরাচার থেকে এই স্বাধীনতাকে হরণ ও সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনারা প্লিজ, আপনারা আমার ভাই, আমিও আপনাদের ভাই। তো এই দেশের জন্য যেটা ভালো হবে সেটাতে আপনারা অনড় থাকুন। শুধু শুধু সাধারণ মানুষকে বিভ্রান্ত করবেন না। আপনাদের এই হাসিনা শাসন আমলে একটা মানুষ প্রতিবাদ করতে পারে নাই। একটা মানুষ তার মুখের যে ভাষা বা তার যে অন্তরের একটা বহিঃপ্রকাশ, সেই বহিঃপ্রকাশ করতে পারে নাই। সো আপনারা দয়া করে আর মানুষকে বিভ্রান্ত করবেন না এবং স্বাধীনতা উপভোগ করুন, দ্বিতীয়বারের স্বাধীনতা। এখন আমাদের দেখার বিষয় হলো যে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, তারা কি দেশের জন্য কি করে। আমাদের ট্রাই করতে পারি যে নতুন সরকার আমাদের জন্য কি করে। ট্রাই করতে সমস্যা কি? আমরা গত 16 বছরের স্বৈরাচার থেকে মুক্তি পেলাম। সবাই ভালো থাকবেন। আল্লাহ সবার মঙ্গল করুন। আল্লাহ হাফেজ।